আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার এক বোন জানতে চাচ্ছিলেন যে অজু থাকা অবস্থায় যদি নামাজ চলাকালীন অবস্থায় আমার সাদা স্রাব বের হয় তো সেক্ষেত্রে আমার নামাজ হবে কিনা। তো আমার এই বোনের প্রশ্নের এটা অনেকের হয়ে থাকে, এটা একজনের না। তো আমার এই বোনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বলবো, যদি এটা কোনো বোনের নিয়মিত কন্টিনিউ সমস্যা থাকে, যে তার নিয়মটা এমন চলে আসছে সবসময় সাদা স্রাব ভাঙতে থাকে, তো তার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি তার সবসময় সাদা স্রাব বের হতে থাকে তাহলে সে প্রত্যেক নামাজের আগে একবার করে ওযু করবে এবং আগে যে কাপড়টা ছিল কাপড়টা চেঞ্জ করে নামাজ পড়বে। এবং যদি সবসময় ভাঙতে থাকে তখন তো তাকে তো নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। তো ওই নামাজের আগে যে ওযু করলো ওই ওযু দিয়ে তার নিজ দিক থেকে যত বের হওয়ার বের হতে থাক, এবং এর মধ্যে ওই একই ওযু দিয়ে এক জায়গায় বসে সে যতক্ষণ ইবাদত করতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ পারবে সে ইবাদত করবে, অসুবিধা নাই। তবে কিছুক্ষণ গ্যাপ দিল, আধা ঘন্টা 1 ঘন্টা গ্যাপ দিল, 5-6 মিনিট তো গ্যাপ দিতেই পারে, তবে আধা ঘন্টা 1 ঘন্টার মতো গ্যাপ দিল। গ্যাপ দেওয়ার পরে আবার সে ওই ওযু দিয়ে নামাজ পড়বে, তখন কিন্তু আর হবে না, আবার ওযু করে আবার কাপড় চেঞ্জ করতে হবে। এই হচ্ছে নিয়মটা, কারণ এটা তার রোগ, তার নামাজের নিয়মটা এমনই। আর যার হচ্ছে কোনো নারীর এই সমস্যা হয় না সাধারণত, এই মাঝে মধ্যে মাসে সপ্তাহে একবার হয়, মাসে একবার হয়, অথবা জীবনে একবার হয়েছে, তাদের যদি হঠাৎ নামাজের মধ্যে সাদা স্রাব বের হয় তো তার এটা হচ্ছে তার হঠাৎ করে নামাজের মধ্যে কারো পাত বের হয়ে গেলে, হাওয়া বায়ু বের হয়ে গেলে তখন নামাজটা ভেঙে যাবে, তাই না? তো তার তো হঠাৎ হয়েছে, তার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে তার নামাজ ভেঙে যাবে, কাপড় চেঞ্জ করতে হবে, নতুন করে ওযু করে আবার নামাজ পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি যুক্ত ছিলাম আপনাদের সাথে মুফতি জুবাইর বিন ইমাম। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি আছে, এর বাইরে অন্য কোনো পেজ এবং আইডি নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরও সাবধান না হলে এটা আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।